আমার এই আম চটকে চিরা টিরা মাখতে গেলে গা শিরশির করে, ভালো লাগে না। আমি এই জ্বালাতে আমও খাই না, এই আমের জিনিসটা দেখবো তো তখন গা পাকাবে। সে যাই হোক, ইন্দ্র খুব ভালো খায়। আমি একটা আম খেয়েছি, থুতনির নিচে ছোট্ট ফোড়াও উঠে গেল, বুঝেছ? কোনো এক বন্ধু কমেন্ট করেছিলেন যে জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে কি জানি না, এই মাসে লাউ খেতে নেই। তা ভুল করে এনে ফেলেছে, খেয়ে নিয়েছে। এখন তো 12 মাসই সব সবজি পাওয়া যায় গো। আগে বলতো এই মাসে মূলো খেতে নেই, সেই মাসে বেগুন খেতে নেই, এই মাসে লাউ খেতে নেই, তখন বছরে একবার সিজনের সবজি। আর এখন 12 মাস সব সবজি পাওয়া যায়, 12 মাস সব ফল পাওয়া যায়। সেই জন্যই হয়তো মানুষ আর মানতে পারছে না। বাজারে যখন যেটা নেই সেটা আনবেন কি করে? এখন তো বাজারে সবসময় সব কিছু পাওয়া যায়, যেটা চোখে পড়ছে সেটাই নিয়ে চলে এসেছে। তা বললাম যে লাউটা তাহলে এনো না, লাউটা শুকনোও ছিল ওই জন্য মনে হয়। চাল কুমড়ো এনেছে। এখন এই জলা সবজিগুলো রান্নাবাড়ি করে খেলে পেট ঠান্ডা থাকবে। চাল কুমড়ো, তারপরে ঝিঙা, যেগুলো কড়াইতে পড়ার সঙ্গে সঙ্গে জল ছাড়ে, এগুলো খেলে পেট ঠান্ডা থাকবে। ফড়িংয়ের চিকেন এনেছি, চিকেনটাও ধোবো। 10 বার হাত ধোয়ার রোগে ধরেছে আমার। এই রোগ যদি চলতেই থাকে তাহলে তো হয়ে গেল। ছুচি বাউনি বলবে, এমনি ছুচি বাউনি বলে। আমার ফুপু বলে ঘন্টাখানেক সুমন, আর আমাদের ঘরে 24 ঘন্টা মামন। গরমের মধ্যে দুটোই চালিয়ে খাচ্ছে। এই রুটি দিয়ে চা খেতে কি ভালো লাগে না? চায়ের মধ্যে ডুবানোর সঙ্গে সঙ্গে সব চা শুষে নেয়, কাপ খালি। ছোটোবেলা তো যখন সকালে খাওয়ার কিছু থাকতো না, কিংবা মা কাকে কী খেতে দেবে বুঝতে পারতো না, তখন রচা বানাতো, জানেন? রচার সঙ্গে এই কোয়ার্টার পাউরুটি একটাকে এরকম 4 ফালি করতো, সবাইকে 1 কাপ করে রচা আর 1 ফালি করে এই রুটি। কি স্বাদ লাগতো তখন। আগে মনে হয় অভাবের জন্য সব খাওয়ারই স্বাদ পেতাম, আর এখন সব কিছু হাতের সামনে পেয়ে যাচ্ছে তো স্বাদ নেই। এদিকে চিনির বদলে গুড় খাচ্ছে। দেখাও দেখাও তো তোমার থালাটা দেখাও। এই দেখুন 3খানা কি যেন বলে ওটাকে, লট চমচম। এবার বলো শোনা। তোমার ট্যাংরা এনেছি, ডিমওয়ালা ট্যাংরা। আচ্ছা। বোয়াল মাছ এনেছি। আচ্ছা। আর কাঁটাপোনা এনেছি। আর আর মাছের তেল এনেছি, মাছের ডিম এনেছি। শেষ? হ্যাঁ। আর শাশুড়িকে মাছ দিয়েছি। তোমার শাশুড়ি? আমার শাশুড়ি। সেটা মেনশন করতে হবে তো। আর গতকাল রাত্রিরে জানেন, আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি যে এবারে আর কোনো রান্নাঘরের ইলেকট্রনিক গ্যাজেট কিনবো না। কারণ আমি হাবি জাবি এত কিছু কিনে ফেলেছি, তার অর্ধেক ব্যবহার হয় না। ওই এয়ার ফ্রায়ারটা কেনার আগে ভেবেছিলাম খুব ব্যবহার করব, কেনার পরে 2-3 মাস টানা ব্যবহার করলাম, এখন ডাইনিং টেবিলের ওপরে পড়ে রয়েছে। একটা ফ্রুট জুসার কিনেছিলাম, যে বিভিন্ন রকম ফলের জুস বানিয়ে খাবো, কি আরাম কি মজা, সেটা ডিভানে চলে গেছে, বেরই করা হয় না। দই পাতার একটা মেশিন কিনেছিলাম, ওটা অনেক সস্তা, তা যত দামেরই হোক না কেন জিনিসটা তো পড়ে রয়েছে, ব্যবহার তো হয় না। দই সেভাবে খাই না। ফড়িংয়ের জন্য 1 কিলোর একটা প্যাকেট অর্ডার দিয়ে রাখলে 7-8 দিন চলে যায়। ওই দই পাতার মেশিন পড়ে রয়েছে। তারপরে ডিম সেদ্ধ করার যে মেশিনটা, ওটাতে করে ডিম সেদ্ধ বসালে, বড় ডিম হলে তো বসতে চায় না, আর যে ডিমগুলো বসে সেদ্ধর সময় পুরো চারিদিকে জল ভাপিয়ে উঠে রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে যায়। সেই দুঃখে তুলে রেখে দিয়েছি, প্রেসার কুকারেই ডিম সেদ্ধ হয়ে যায়। মানে এইরকম হাবি যাবে প্রচুর ইলেকট্রনিক গ্যাজেট আমার রয়েছে, যেগুলো ব্যবহার হয়ই না। 2026-এর প্রথমে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে অপ্রয়োজনীয় কোনো জামা কাপড় জিনিস আমি কিনবো না। সেই না কিনতে কিনতে এমন হয়ে গেছে কিছুই লাগে না, তাতে শান্তিতে আছি। জিনিস কেনার পরে সেটা যদি পড়ে থাকে, ব্যবহার না হয়, তার থেকে বড় দুঃখের আর কিচ্ছু নেই। বারবার জিনিসটার দিকে তাকাই আর মনে হয় ইস রে পয়সা ছাদ্য করে রেখে দিয়েছি, ইস রে কতগুলো টাকা, এটা নষ্ট হয়ে গেলে। আর ইলেকট্রনিক গ্যাজেট দেখবেন ফেলে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়, তাই না? এই কে ফোন করেছে আবার? দাঁড়ান বলি আপনাদের, আবার ফোন করে জানবে। হ্যালো হ্যালো, হ্যাঁ দিয়ে গেছে তো। ফোন করে আবার জানবে, সে যেটা বলছিলাম। আর
ইলেকট্রনিক গ্যাজেট তো কিনবো না, তার বদলে কিছু কিনে মনের তো শান্তি করতে হবে। নাহলে অতি দুঃখে দেখবে কেনাকাটা না থাকলে মন ভালো হয় না। আমিও সেই রকমই একটা মানুষ। ভাবছি এবার থেকে ছোটোখাটো কাঁসা পেতলের জিনিস কিনবো, যদি কিনতে ইচ্ছা হয় তো কাঁসা পেতলের জিনিস কিনবো, না হলে রূপোর জিনিস কিনবো। সোনা তো সাধ্যের বাইরে চলে গেছে, সোনার কথা বাদ দিন। রূপো দিন দিন দাম বাড়ছে। রূপোর জিনিস কিনে রাখলেও আগামী দিন ওটার থেকে পয়সা পাওয়া যাবে। কাঁসা পেতল আগামী দিনে কেউ ব্যবহার করতে পারবে, কিন্তু ইলেকট্রনিক গ্যাজেট 3-4 বছর আয়ু। বোঝাতে পারলাম বন্ধু? আমার মেয়েটা যে কি ভালো আপনাদের বলে বোঝাতে পারবো না। যখনই বলছি মারাত্মক গরম লাগছে, রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, তখনই বলে ছেড়ে দাও না মা, আজকে আলু সেদ্ধ ডাল করে রাখো। হাতের সঙ্গে কোনো কাজ করে দিতে পারুক বা না পারুক, এই যে মাকে বলছে মা রান্নাবান্না না করে তুমি বসে থাকো পাখার নিচে, এটাই কটা ছেলে মেয়ে বলে। কী কী মাছ এনেছে আগে প্যাকেট থেকে বের করি, তারপরে একসঙ্গে ধোবো। এখনো এখানকার রোদটা যায়নি। এটা কি মাছ বলুন তো? দুদিন ধরে ইন্দ্রকে বলছিলাম যে ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো পাও না ইন্দ্র? বলে হ্যাঁ পাই তো, আনি না, আমি নিয়ে আসবে, খেতে ইচ্ছা হয়েছে। বাজারে না গেলে কি আর বোঝা যায় কোন দিনে কি মাছ ওঠে না ওঠে? এই যে ডিমওয়ালা ট্যাংরা, আর মনে হয় কাটাপোনা মাছ এনেছে। আমার মাকেও মাছ দিয়ে এসছে বললো। আমার মায়ের আবার মাছে বাজ আছে, এই মাছ খায় না সেই মাছ খায় না। আমার মা ছোট জাতের মাছগুলো খেতে খুব ভালোবাসে, বুঝেছেন? ওই খয়রা মাছ, ছোটো ছোটো খয়রাগুলো পাওয়া যায় না, খয়রা মাছ, চুনো মাছ, তারপরে পুঁটি মাছ, এইগুলো। ইন্দ্র তো আবার ওই সমস্ত মাছগুলো আনে না, তা কাটাপোনাই দিয়ে আসে। দাদা খুলতে পারছি না প্যাকেট, কি গিট পাকিয়েছে। এক হাতে কি আর কাজ করা যায় গো? ক্যামেরা ধরে এক হাতে কাজ করতে যাওয়া মানে কাজের দেরি। কিন্তু কি করব, আপনাদের সঙ্গে গল্প করতে করতে তো কাজগুলো করলে ভালো লাগে। দেখি এ ভাই কত প্যাকেট, রাম, এ তো পেটি গাদা সব একসঙ্গে নিয়ে এসছে গো। এটার মধ্যে ওর কি আছে? মাছের তেল আছে মনে হয়। গোটা মাছ কাটিয়ে এনেছে, মাছের তেল তুলো সঙ্গে দিয়ে দিয়েছে, সাদা তেলটা পুরো। দেখুন না, তেলটা ভালো করে ধুয়ে রাখি, একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলেও ভালো লাগে। জল আছে। এবারে আধা ঘন্টা পাখার নিচে বসে তারপরে রান্নাঘরে আসবো। ততক্ষণে ফড়িংয়ের চিকেন সেদ্ধ হয়ে যাবে, প্রেশার কুকারে ফড়িংয়ের ভাত সিটি পড়ে যাবে, ভাতের এতে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, ভাতও অর্ধেক হয়ে যাবে, শুধু মাছের ঝোল ভাত করবো। এই গরমে কোথায় যেন বেসুরা কীর্তন হচ্ছে। এবারে কীর্তনকে বেসুরা বললে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করবে যে তুমি কীর্তনকে বেসুরা বলছো, তুমি কেমন হিন্দু? যে কোনো উৎসব অনুষ্ঠান, বিশেষ করে ধর্মীয় উৎসব অনুষ্ঠান যদি নিয়মের মধ্যে না থাকে তাহলে আপনার ভক্তি আমার কাছে বিরক্তির কারণ হয়ে যাবে। দেখুন না কি চিৎকার পাচ্ছে, মুখের সামনে মাইক পেলে মনে হয় যেমন খুশি তেমনভাবে চিৎকার দেওয়া যায়। কালকে একখানা অন্নপূর্ণা পুজোর ভিডিও দেখলাম, কি সুন্দর করে ছেলেটা অন্নপূর্ণা পুজো করছে, কত রকম ভোগ দিয়েছে, ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছে, দেখলেই বোঝা যায় যে পুজোর মধ্যে কতটা ভক্তি ধৈর্য এই সমস্ত রয়েছে। ভক্তি ধৈর্য দিয়ে ভগবানের সেবা করলে না, ভগবানের চোখ মুখ যেন পুরো জীবন্ত হয়ে যায়, মনে হয় এক্ষুনি কথা বলে উঠবে, সেই রকমই লাগছিল। আমার খুব ভালো লেগেছে, ফেসবুকে দেখছিলাম। আমার এখন এই ঠাকুর পুজোর ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, ঠাকুর সাজানোর ভিডিও দেখতে খুব ভালো লাগে। আমার ঠাকুর ঘরটা যে কবে হয়ে যাবে, নিয়ম করে ঠাকুর ঘরে যেতে হবেই হবে, নাহলে 24 ঘন্টার মধ্যে যে আমাকে জীবনটা দিল তাকে যদি 10 মিনিট না দিতে পারি তাহলে ওপরে গিয়ে কী জবাব দেবো গো? মামুন তুই কী করেছিস? তোকে যে পৃথিবীতে পাঠালাম বলবো খেয়েছি,
আর সংসারে সবার কথা চিন্তা করেছি। চলুন না। এই এই কি রে, একটু এসিটা চালা না রে, আজকে সব পুড়ে যাচ্ছে। ও ইয়েটা দরজাটা দিয়ে আসি, নাহলে বিলাই ঢুকবে। বিলাইয়ের উৎপাত নেই আজকে, তবুও বাট সব কিছুতে যেন বিরক্তি চলে আসছে। ভালো লাগে, খুব চিৎকার হচ্ছে, সামনাসামনি হচ্ছে গো মাই পে, লে চিৎকার লে চিৎকার। কে কত ভালো ঠাকুরের গান গাইতে পারে। আমার রান্না বান্না কমপ্লিট, এবারে দেখিয়ে দিই কি রানলাম। তো চলুন বন্ধু, আজকে রান্নাবান্না কি হলো সেটা একবার দেখিয়ে দিই। ডিমওয়ালা ট্যাংরা মাছ আলু দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করেছি। এই মাছটা শুকনো করে রান্না না করলে ভালো লাগতো না, আর পেঁয়াজ রসুন না দিলে খেতে পারতাম কি না জানি না। সে যাই হোক, মনের মতো মাছ এনেছে, মনের মতো রান্না করেছি। তা মাছটা শুকনো হয়েছে বলে দেখুন। ডাল করতে হলো, ঘরে ছিল আমরা দিয়ে পাতলা করে মুসুর ডাল। যত লিকুইড জিনিস খাবো ততই ভালো, ঠিক আছে? ইন্দ্রর জন্য ডালটা করতে হলো, আর পুকুও খায়। এখন টকের ডালটা বেশ চুমুক পেরে খেতে ওরা ভালোই বাসছে। আবার ডালের সঙ্গে মুখে দিয়ে কি খাবো, সবজি বলতে শুধু পটল ছিল, টাটকা পটল এনেছে। এ যদি শুকিয়ে পাকিয়ে কালকে রান্না করি তখন কথা শুনতে হবে, হ্যাঁ সবজি খায় না, সবজিগুলো আনি সব শুকিয়ে শুকিয়ে ফেলে দেয়, শুকনো শুকনো রান্না করে। দরকার নেই বাবা, গরমে যতই কষ্ট হোক না কেন টাটকা সবজি এনেছে, ভেজে তুলে রাখলাম। পটল ভাজা, ঠিক আছে, একদম হালকা আছে, অল্প তেল দিয়ে ভেজেছি, দেখিয়ে দিলাম। জীবনে উনুনের পাশে দাঁড়িয়ে পচে গলে সেদ্ধ হয়ে যায় না কেন, হাত ভরে বাজার করে আনবে, সেটা রেঁধে বেড়ে মুখের সামনে ধরতে হবে, না হলেই বলবে সারাদিন কি করো। আমার ঠাকুমা একটা ভালো কথা বলে জানেন, যতই ভালো ঘর গোছাও, যতই ভালো চাকরি করো না কেন, রান্না বান্না ঠিকঠাক না জানলে নাম পাওয়া যায় না। এক পদে রেঁধে বেড়ে ঘরের লোককে খাওয়ালে জিজ্ঞাসা করবে রান্নাটা ভালো হয়েছে তো, কে করেছে গো। রান্নাতেই যেন মেয়েদের যত সুনাম। তবে দিন পাল্টেছে, আমি কিন্তু আমার ঠাকুমার বক্তব্যের কথা বলছি। এখন মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এখন মেয়েরা রাঁধতেও জানে, চুল বাঁধতেও জানে, আবার প্লেন চালাতেও জানে। সব লাইটগুলো অফ করি। আমার ফিরিঙ্গিদার খাওয়া হয়ে গেছে, আজকে একটু দেরি করেই খেতে দিয়েছি। ভাতটা মোটে ঠান্ডা হচ্ছিল না, জানলা কপাট সব দিই, ইন্দ্র আসুক। ভাবছিলাম গা ধোবো না গো, এই গা হাত পা ধুয়ে এসি করে ঢুকলে আরও বাতের ব্যথা বাড়বে। এই যে এখন এই জামাটা চেঞ্জ করবো। তাই রে, কে রে আটকে দিল নাকি? চলুন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা 7:30 ঘরে। যাব ত্রিবেণী মল। আমাদের শ্রীরামপুর এলাকায় ত্রিবেণী মল খুলেছে, মোটামুটি 6 মাস হয়ে গেল। দূর দূরান্ত থেকে ছেলেপুলেরা এসে ঘুরে যাচ্ছে, ভিডিও করে নিয়ে যাচ্ছে। সেগুলো দেখার পরে আমি ভাবছি কবে যাব। তা আজকে সময় হয়েছে। আমি নয় না গেছি, আমার সঙ্গে রাস্তাঘাটের সম্পর্ক সেইভাবে নেই, আমি ঘরের বাইরে বেরোই না। কিন্তু এই মেয়েটাও যায়নি, পড়তে যাচ্ছে, কলেজের দিকে যাচ্ছে, তারপর টুকটাক রাস্তাঘাটে বেরোচ্ছে, ও যায়নি। কারণ এতদিন যা ভিড় ছিল। তা আমি পুপু যাবো বলে ঠিক করলাম। ইন্দ্রও বললো চলো ত্রিবেণী মল দেখিনি, দেখে আসি। এখন আবার বলছে যাবো না, মানে তোমাদের ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো, ভেতরে ঢুকবো না, আবার বাড়িতে আসার সময় ফোন করবে, নিয়ে চলে আসবো। একটা টেনে হিচড়ে চুল বাঁধা হলো, ভাল লাগে না। চুল নিয়ে অভিযোগ সারাক্ষণ। ভালো লাগছে বন্ধু, আমাকে ভালো লাগছে। চলুন, আজকে আমার যোগব্যায়ামের ক্লাস ছিল বিকেলের দিকে, বুঝেছেন? আমাদের ম্যাডাম সব গ্রুপের বুড়ো বুড়ি বাচ্চা যারা যারা যোগব্যায়াম শেখে সবাইকে ডেকেছিল আজকে। নতুন কিছু ব্যায়াম শেখাবে। 19 তারিখে একটা প্রোগ্রাম রয়েছে। আমার আর যেতে ইচ্ছা করলো না। 6:30 এইরকম টাইম পর্যন্ত সূর্য দেবতা আকাশেই রয়েছে।
রোদের তাপ কি করে যাই, ভালো লাগলো না। তা পুপু বলছে যারা গেছে তারা জীবনে কিছু করবে, তোমার জীবনে কিছু করার নেই বলে তুমি যাচ্ছ। ঠিকই বলেছিস, ভালো লাগছে বলতো আমাকে। আমার প্রভু চুলদারি কেটে এসে স্নান করলো। এই চল রে, মলের ভেতরে আমাদের ঢুকতে দেখে যদি তোমার ইচ্ছা করে ভেতরে যেতে, তুমি তো পারবে না, হাফ প্যান্ট পরে যাচ্ছ বাচ্চাদের মতো। তুমি তো দেখো নি ভেতরটা, দরকার নেই, পরে দেখে নেবে বলছে। আমরা ঘরের চাবি নিয়ে যাই। ভালো তো হও। খিচুড়ি খাওয়াচ্ছে, ভোগ দিচ্ছে। আরে না রে বাবা, তোর মাকে এত রাক্ষস নাকি, ভোগ দেখলে সেখানে দাঁড়িয়ে পড়বে? হাঁটতে চলতে যেতে কেউ যদি হাত টেনে দেয় ভোগের থালা, তাহলে নিন। এসে গেছি আমরা। এই বন্ধ নাকি রে, লাইট ফাইট জ্বলছে না কেন রে? অ্যালকভ ত্রিবেণী মল, আমার প্রভু দেখবে না। টাটা। এই রে বাবা রে, কি ভালো লাগছে। এই সন্ধ্যের সময় আসলে লাইটগুলো চোখে পড়ে তো দারুণ লাগে। কত রকম গ্যাজেট আছে। ফোনটাকে এরকম উল্টো করা দেখলেই সবাই তাকিয়ে থাকে, এই যে একজন ব্লগার দুটো করেছে। উপরে যাবো নাকি? পুরো বিদেশ মনে হচ্ছে রে। না আমি প্রথমবার আসলাম, দেখলাম তো ওই জন্য দেখে একটু চমকে যাচ্ছে। আরে বাবা, এই তো জুডিও বাবাই। হ্যাঁ চ, বেশ বড় সড়ো গো। 50 বার ট্রাই করছে, কোনটা নেবে বুঝতে পারছে না। লিপস্টিকের কালার হাতে দিলে যত সুন্দর লাগে, ঠোঁটে দিলে অত সুন্দর লাগে, যেন বুঝতে পারছি। এটা একটা এই কালারই নিয়েছি। এই যে নিচে 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 চলো আগে চো চলে আছে। আমি একটা লিপ মাস্ক নিয়েছি। চলো আর কিছু নেবো না। আমাদের শ্রীরামপুরে এই মলটা খুলে দিয়ে যে কী সুবিধা হয়েছে, সব কিছু এক ছাদের নিচে। পুজোর সময় জমিয়ে শপিং করবে কিন্তু শ্রীরামপুর ব্যবসা। এই বাজার কলকাতাতে দেখলাম বেশ সস্তায় জামা কাপড়গুলো, ভালোই। হ্যাঁ কি রে, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কাপগুলো দেখ বাবা, নিন বেশ ভালো ভালো কাপের সেট রয়েছে। আচ্ছা তাহলে খালি দেখ, কিনতে হবে না, আমরা মেলা থেকে কিনবো। এটা ভালো, এটা ভালো, ওই কর্নারে গোল্ডের ওটা ভালো। এই দেখুন সুগার টি,
এরকম কৌটো কৌটো থাকলে এমনি সকালবেলা উঠে চা বানাতে ইচ্ছে করবে, তাই না? এই দেখুন, লাল মির্চ, গরম মশলা, কি সুন্দর না কৌটোগুলো। ভালো ভালো, খুব ভালো জিনিস। 99 মার্কেটে এসে এই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। হ্যালো করে দেবো। হ্যালো। ও দূর থেকে দেখে চিনতে পেরেছে, বলছি আমি আন্টি তোমার ব্লগ দেখি। আমরা সবাই মিলে আন্টির ব্লগ দেখে খুব ভালো লাগে, আমি অনেক প্রথম থেকে ফলো করি। ধোয়া উঠছে না তো? চলুন বন্ধু খাই। ভালো ভাজা, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই। জীবনে বাফেল খাইনি, এই প্রথম। হ্যালো, এখন আমরা বাড়ি যাচ্ছি। ইন্দ্রকে ফোন করলাম যে তোমার সময় হলে আমাদের নিয়ে যাও, এখান থেকে টোটো অটো পাওয়া মুশকিল, পেলেও বাড়ির সামনে অবধি নিয়ে যাবে না, বুঝেছেন? বলছি আসছি, দাঁড়াও। বাড়িতে যা ভাত ডাল তরকারি আছে ইন্দ্রর হয়ে যাবে। তো আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজে শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা। হ্যালো। খুব ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, চলো। করে 4 টাকা নিয়ে বেরিয়ে গেল। বাড়ির দুটো পুরুষ মানুষ না খেয়ে রয়েছে, মহিলা দুটো খেয়ে বাড়ি দিচ্ছে। আমরা যা খেলাম তুমি তো সেগুলো খাবে না, নাহলে তো তোমার জন্যও নিতে পারবে। কটা বাজে, কটা রে? বাজারের এখানে ভালো একটা গাছের দোকান হয়েছে, জানো, সব রকম গাছ পাওয়া যায়।